নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। শুক্তোটা তো অনেক লোক অনেক রকমের করে, আমি যেভাবে করছি আমি দেখাচ্ছি কি কি দিয়েছি আনাজ। এটা দেখুন, কাঁচকলা, সিম, বিন, পটল, দুটো উচ্ছে, মূলো, বেগুন, একটু গাজর, আর এটা সজনে ডাঁটা আর আলু, আর এটা বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এর মশলাটা আমি দেবো, এটা সর্ষের বাটাটা, সর্ষের জলটা দেবো, তাই আমি জল একটু মিশিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পানমধুরি আর আদা বাটা, এটাও জলটা দেবো, তাই আমি জল দিয়ে এটাকে রেখেছি। তো প্রথমে আমরা চলুন রান্নাটা শুরু করি। তেল এতে 5-6 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। প্রথমে বড়িটাকে ভেজে তুলে রাখবো। তেল গরম হয়ে গেছে। বড়িটাকে প্রথমে ভেজে তুলে রাখবো, তারপরে উচ্ছেটাকেও ভেজে রাখবো, বেগুন ওটাকেও ভেজে তুলে রাখবো, তারপরে অন্য আনাজগুলো যেগুলো শক্ত আনাজ ওগুলোকে একসঙ্গে ভেজে রাখবো, তারপরে আমি দেখাচ্ছি। বড়ি, বেগুন, উচ্ছে এই তিনটে ভেজে আমি রেখে নিয়েছি। এবারে এই তেলেতে তেল আছে, আর দিচ্ছি না, একটু 5 ফোড়ন দিলাম, 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, এবারে এই পটলটা দিয়ে দিলাম। পটলটা দেবার সঙ্গে সঙ্গে বিনগুলো দিলাম, আর সিম এসব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। গাজর, মূলো, আলুও দিয়ে দিলাম। কাঁচকলাও দিলাম। সব আনাজ দিয়ে এটা স্বাদ মতন নুন দিলাম। নুন দিয়ে ওই আনাজগুলোকে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এতে হলুদ পড়বে না, আমি হলুদ দিই না। আনাজটা অর্ধেকটা কষে নিয়েছি। এবারে এই যে সর্ষের জলটা রেখেছি, এই জলটাকে দিচ্ছি। এর উপরের এই জলটা দেবো, তলায় যেটা বসেছে ও খোসাগুলো, ওইগুলো দেবো না, এগুলো ফেলে দেবো। এবারে একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আনাজগুলোকে সেদ্ধ হতে দেবো। অর্ধেক সেদ্ধ হবার পরে ডাঁটাটা দেবো। ডাঁটাটা আগে দিয়ে দিলে খুলে যাবে, ওগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবারে এই বেগুনটা দিয়ে দিলাম, ভাজা বেগুনটা, আর এই বড়িটা।
আর এইটা দুধ আর 1 চামচ ময়দাতে দুধটাকে গুলে দিয়ে এর উপরে দিয়েছি একটু ঘন হবে বলে। প্রায় হয়ে গেছে, আর কিছু তেমন নেই। এইতে একটু চিনি দেবো ফুটে গেলে। একটু ভালো করে ফুটে যা, আর চিনি দেবো এতে। না, শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ফুটতে আরম্ভ করেছে, আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন। আমি 2 চামচ মতন দিয়ে দিলাম চিনি। আর এই যে পানমৌরি আর আদা বাটা, এই রসটাও, এই বাটার জলটা এটাকেও দিয়ে দিচ্ছি। যেটা একটু তলায় বসে গেছে, তো হাতে এভাবে ছেঁকে নিয়ে জলটা দেবো। আর এগুলো পুরোটা ভালো করে বাটা হয় না, সিলেতে হলে পুরো মিশে যায়, কিন্তু গ্রাইন্ডারে দেখুন এতটা খদরা খদরা রয়েছে। আমার প্রায় সব দেয়া হয়ে গেল, আর কিছু দেওয়ার নেই। এটা ফুটে গেলে গ্যাস বন্ধ করব। গ্যাস বন্ধ করে দিয়ে খাবার ঘি 2 চামচের ওপরে দিয়ে আমার হয়ে যাবে। আমি তারপরে দেখাবো। আমার শুক্তো রেডি হয়ে গেছে। একবার যেভাবে আমি দেখালাম ওইভাবে আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।